হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের 3 নম্বর সেট অর্থাৎ 3 নম্বর স্কুল, সেই 3 নম্বর স্কুলের ম্যাথামেটিক্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। ঠিক আছে? পেজ নম্বর হচ্ছে 119 এবং সেট হচ্ছে 3 নম্বর সেট। 3 নম্বর সেট পেজ 119-এর ম্যাথামেটিক্সের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে? এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে 8145150357। ঠিক আছে? 8145150357। নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম আমার নম্বরে সেন্ড করবে, আমি তাহলে সেই গ্রুপে জয়েন করে দেবো। গ্রুপটা এখন খুলিনি, গ্রুপটা আমি এই মাসের মধ্যে আমি খুলব। ঠিক আছে? এবার যদি তোমরা পিডিএফ নিতে চাও, প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পিডিএফ অর ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্ক, বিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল, এই 4টা সাবজেক্টে যদি তোমরা পিডিএফ নিতে যাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের, তার মূল্য বা রুপিস তোমাদের করে রাখছি 50 টাকা। 50 টাকা তোমরা যদি আমাকে পে করো, তাহলে আমি তোমাদেরকে ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স, ঠিক আছে, এই 3টা সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পিডিএফ সম্পূর্ণভাবে দিয়ে দেবো। পিডিএফটা কীরকম থাকবে তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। যে এই যে ম্যাথের যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ, যে ক্লাসগুলো করছি, এই ক্লাসটি তোমরা কিন্তু পাবে। একই রকমভাবে ইতিহাস ক্লাসটা দেখবে, ভূগোল ক্লাসটা দেখবে, পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসটা দেখবে। ঠিক আছে? যেরকম ক্লাস করে সেই পিডিএফটা তোমরা পাবে। ঠিক আছে? টাকাটা পে কীভাবে করবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবে, আমি তাকে বলে দেবো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে? চলো শুরু করা যাক। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রার 3 নম্বর সেট ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো। প্রথমে দেখো, 1 নম্বর কোশ্চেন বলেছে যে নিম্নের প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন বলেছে যে 1/5 এর সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করো। এবার সমতুল্য ভগ্নাংশটা কি? সমতুল্য ভগ্নাংশ মানে যে ভগ্নাংশটা আছে দেখবে শেষমেশ ওই ভগ্নাংশটাই থাকবে, মানে কাটাকাটি করে দেখবে যে 1/5ই আসবে। তো আমরা কী করছি, যে এর যে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলোর মধ্যে কোনটা সমতুল্য ভগ্নাংশটা দেখব। তো 1/5কে আমরা কী করছি, প্রথমে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। উপর নিচে 2 দিয়ে গুণ করলে কী পাচ্ছি, 2/10, মানে কি কাটাকাটি করলে কী পাবো, 1/5ই পাবো। তো এখানে অপশান আছে কি 2/10 নেই। তাহলে আমি আবার কি করছি, যে 2/10কে আবার উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তো 2 দিয়ে গুণ করলে আমরা কী পাচ্ছি, 4/20। তাহলে 4/20 কিন্তু 1/5 এর একটা সমতুল্য ভগ্নাংশ। তাহলে এখানে দেখো আমার অপশানে কিন্তু 4/20 দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হবে অপশান ডি, 4/20। ওকে? নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। যে 13 দ্বারা বিভাজ্য হয় এমন একটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? নিচের অ্যান্সারগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে সেটা আমাকে বের করতে হবে। তো খুব সহজ একটা রুলস আছে, যে প্রথমে আমরা কি জানি যে 3 অঙ্কে, এখানে কত অঙ্কের বলেছে, 3 অঙ্কের বলেছে। 4 অঙ্কের বলে 4 অঙ্কে লিখতাম, 5 অঙ্কের বলে 5 অঙ্কে করতাম। তো যেহেতু এখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, একটা 1 3টা শূন্য অর্থাৎ 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 100। আর এই 100কে আমরা কী করবো, প্রথমে 13 দিয়ে ভাগ করব। ভাগ করে দেখো কত দিয়ে যাচ্ছে তোমার, ভাগ যাচ্ছে তোমার 7 দিয়ে। ঠিক আছে? কারণ 7 তেরং 91, 8 তেরং বেশি হয়ে যাচ্ছে। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, 9। এবার কি করব, তাহলে সংখ্যাটি কি হবে, তাহলে সংখ্যাটি হবে যে এই যে আমার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছিল সেটা, যোগ যেটা দিয়ে ভাগ করছি সেটা, বিয়োগ তোমার ভাগশেষ। অর্থাৎ সংখ্যাটি হবে 100 প্লাস 13 মাইনাস 9। তাহলে 100 প্লাস 13 থেকে 9 বাদ দিলে দেখো কত হচ্ছে, 4। তাহলে 100 প্লাস 4 সমান কত, 104। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 104। ঠিক আছে? এবং দেখবে যে 104কে তোমার 13 দিয়ে
বিভাজ্য করা যায়। ঠিক আছে, যেটা 3 অঙ্কের সংখ্যা হচ্ছে আবার। তো এইভাবে আমাকে করতে হবে। নেক্সট কোশ্চিন, 3 নম্বর কোশ্চিন বলেছে যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি কোনো ট্রেন তার গতিবেগ অর্ধেক করে তাহলে প্রয়োজনীয় সময় ড্যাশ হবে। অ্যান্সার হবে অপশন এ, দ্বিগুণ হবে। ঠিক আছে, যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি কোনো ট্রেন তার গতিবেগ অর্ধেক করে তাহলে প্রয়োজনীয় সময় দ্বিগুণ হবে। 4 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে যে 5,07,04,000 সংখ্যাটি নিচে কোনটা হবে? 5 কোটি, তো প্রথমে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখলাম। তো বলেছে দেখো যে 5 কোটি, তাহলে কোটির জায়গায় কত? 5, তো কোটির জায়গায় 5 বসালাম। তারপর বলছে 7 লক্ষ, লক্ষ 7 লক্ষ মানে 07 বা লক্ষর জায়গায় বসাবো 7, লক্ষর জায়গায় 7 বসালাম। ওকে, আর নিযুত ঘরে কিছু নেই মানে শূন্য। তারপর হচ্ছে 4,000, তা হাজারের ঘরে 4 বসলাম, কিন্তু অযুত ঘরে কিছু নেই মানে কি? শূন্য, 4। তাহলে 100 এর ঘরেও নেই, এককের দশকের ঘরেও নেই, ডাইরেক্ট 4 আছে। তাহলে অ্যান্সার হবে এরকম যে 5,07,04,000 সংখ্যাটি হবে এটা। অ্যান্সার হবে কি বলতো? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, সরি সি বলছি, অ্যান্সার হবে অপশন বি। 5,07,04,004, অ্যান্সার হবে অপশন বি। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিন বলেছে যে 1872-এর কাছাকাছি 100 এর গুণিতকের পূর্ণসংখ্যা হলো। 1872-এর কাছাকাছি 100 এর গুণিতকের পূর্ণসংখ্যা বের করতে বলেছে। প্রথমে দেখো যে 100 এর অর্ধেক কত? 100 এর অর্ধেক হচ্ছে 50, এটা মাথায় রাখবে যে 100 এর অর্ধেক হচ্ছে 50। এবার 1872-কে আমরা যদি 100 গুণিতক আকারে লিখতে যাই তাহলে পাবো যে 1800 প্লাস 72, সেখানে 72টা এক্সট্রা হয়ে যাচ্ছে। 1800টা 100 এর গুণিতক, 72টা এক্সট্রা হচ্ছে। এবার দেখবো যে এই 72টা আমার দেখতে হবে কার? 100 এর কাছাকাছি বের করতে বলেছে। তাহলে 100 অর্ধেক কত? 50। তাহলে এই যে সংখ্যাটা দেখবো, সংখ্যাটা যদি 50 বা 50-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে 100 যোগ করতে হবে। আর যদি 50-এর থেকে নিচে হয় তাহলে সেক্ষেত্রে 0 যোগ করতে হবে। কার সঙ্গে? এই 18-র সঙ্গে। তো যেহেতু এটা তোমার 50 থেকে বেশি, 72 আছে, 50 থেকে বেশি, তাহলে আমরা 1800-র সঙ্গে কত যোগ করব? 100 যোগ করব। ঠিক আছে, 1800 প্লাস 100 কত হয়? 1900 হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান এ, 1900। তাহলে 1872 সবথেকে কাছের 100 গুণিতকের পূর্ণ সংখ্যা হয়ে যাবে 1900। নেক্সট বলছে 40-এর সমতুল্য রোমান সংখ্যাটি কোনটি? 40-এর সমতুল্য মানে 40-এর যে রোমান সংখ্যাটি কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। অ্যান্সার হবে অপশান বি, এক্সেল। অ্যান্সার হবে কী বলো তো? অপশান বি, এক্সেল। কেন? দেখো যে এল এক্স মানে কত? 10, আর এল মানে কি? 50। তাহলে এক্সেল কত হবে? যদি কোনো রোমান সংখ্যায় বড় সংখ্যার আগে যদি ছোট সংখ্যা থাকে তাহলে ছোট সংখ্যাটা সবসময় বড় সংখ্যা থেকে কী হবে? বিয়োগ হবে। তো এখানে এল মানে 50, এক্স মানে 10, তাহলে 50 থেকে 10 বাদ কত? 40। তাহলে 40-এর রোমান সংখ্যা কী হবে? এক্সেল। অ্যান্সার হবে কী বলো তো? অপশান বি। তারপরে নেক্সট 7 নম্বর, যে প্রতিটি রিক্সায় চাকার সংখ্যা 3টি। এই নির্দিষ্ট সংখ্যাকে ড্যাশ বলে। অ্যান্সার হবে অপশান বি, ধ্রুবক বলা হয়। যে প্রতিটি রিক্সাটির চাকার সংখ্যা যদি 3টি হয় তাহলে 3টি নির্দিষ্ট সংখ্যাকে আমরা কি বলবো? ধ্রুবক বলবো। ওকে, তারপরে 8 নম্বর কোশ্চেন বলেছে যে মুক্তির এখন বয়স হচ্ছে 4 বছর। মুক্তির এখন বয়স হচ্ছে কত? এক্স বছর। তাহলে 4 বছর পর মুক্তির বয়স কত হবে সেটা বের করতে বলেছে। তো এখন মুক্তির বয়স হচ্ছে এক্স বছর, অতএব 4 বছর পর মুক্তির বয়স হবে এক্স প্লাস 4 বছর। কারণ এখন তার বর্তমানে এক্স বছর আছে, তাহলে 4 বছর পর কি আরও 4 বছর অ্যাড হবে, তাহলে এক্স প্লাস 4 বছর। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান এ, এক্স প্লাস 4 বছর। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন বলেছে 7/6 অনন্যক হলো। অনন্যক মানে কি? ধরো কোনো একটা ভগ্নাংশ দেওয়া আছে x/y, তাহলে এর অনন্যক কী হবে? এর অনন্যক হয়ে যাবে কী বলো তো? y/x, মানে উল্টোটা, নিচে উপরেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে।
তাহলে 7 × 7/6 এর সমতুল্য ভগ্নাংশ কী হয়? তো প্রথমে দেখো আমরা কী করছি, যেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তো মিশ্র ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। আর সামান্য ভগ্নাংশ নিয়ে আসার রুলসটা হচ্ছে, নিচে 6 আছে, 6 থাকলো, উপরে কি লিখবো, যে 6 × 7, মানে নিচের টার্মটা গুণিত এই মাঝখানের টার্মটা, ঠিক আছে, এই দুটার গুণফল যোগ উপরেরটা। তাহলে 6 × 7 + 7, তাহলে 42 + 7/6 ইজিক্যাল কত পাচ্ছি, 49/6। আর এই 49/6-এর তোমার অনন্য কী হবে, অনন্য হয়ে যাবে 6/49, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান ডি, 6/49। নেক্সট 10 নম্বর দেখো, 10 নম্বর কোশ্চেন বলেছে যে 16 সংখ্যাটি কোন সংখ্যার 4/1 হবে, ঠিক আছে। তাহলে কী করবো, আমরা এই দুটো সংখ্যাকে গুণ করব, গুণ করলে কী পাচ্ছি, 64। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান বি, 64। যে 16 সংখ্যাটি কোন সংখ্যার 4/1, কোন সংখ্যার, ঠিক আছে, কারণ 64, কারণ 64কে আমরা 16 দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে কী পাবো, 4 পাবো। নেক্সট 2 নম্বর, আর 2 নম্বর কোশ্চেন অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমাদের বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও, ম্যাথামেটিক্স, পরিবেশ ও বিজ্ঞান, হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই 3টা সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নবিচিত্রার যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে স্কুলগুলো আছে, সমস্ত স্কুলের টোটাল সেটের অ্যান্সার নেওয়ার জন্য তোমাদেরকে যদি নিতে চাও, তাহলে তার মূল্য আমি বলছি, রেখেছি 50 টাকা, ঠিক আছে। কীভাবে দিবে, তাহলে কীভাবে পিডিএফটা নেবে, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, 8145150357, ঠিক আছে, 8145150357। তাহলে 2-এর কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও, আমরা কিন্তু সবটা কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে 2-এর 1 নম্বর কোশ্চেনটা কী বলেছে, যে মানের অধক্রমে সাজাও, মানের অধক্রমে সাজাও, অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে। তো এর মধ্যে দেখো, যে প্রথম থেকে দেখো, যে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই 4টা সংখ্যার মধ্যে দেখো প্রত্যেকটার প্রথমে কি সমান আছে, প্রত্যেকটি সমান আছে। আর প্রত্যেকটা সমানের মধ্যে প্রত্যেকটাতে প্রথমে 5 আছে। তাহলে কীভাবে কোনটা বড় কোনটা ছোট বোঝা যাচ্ছে না। তার প্রত্যেকটাতে 1 আছে, এটাও বোঝা যাচ্ছে না। 3 নম্বর ঘরে এখানে 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, কিন্তু এখানে কি আছে, 8 আছে। 3 নম্বর ঘরে এখানে 8 আছে, তার মানে 0 বড় না 8 বড়, অবশ্যই 8 বড়। তাহলে সব থেকে বড় হবে কি, এটা, প্রথমে এর শেষেরটা, তো এটা রেখে দিলাম, গ্রেটার দেন, এটা হচ্ছে সব থেকে বড়। এবার দেখো এখানে 3-এর 0, এখানে 3-এর 0, এখানেও 3-এর 0, তাহলে 3 নম্বরটা বাদ দাও। 4 নম্বর ধরি, এখানে 4 নম্বরে 2, এখানে 4 নম্বরে 8, আর এখানে 4 নম্বরে 0, তাহলে 3টার মধ্যে কোনটা সব থেকে বেশি, এটা সব থেকে বেশি। তাহলে তারপরে হয়ে যাবে ওইটা, যে 51,08,200, তাহলে এটা হয়ে গেল, আর এটা হয়ে গেল। তাহলে এবার এই দুটোর মধ্যে কোনটা বড়, দেখো যে এখানে তোমার 2 আছে, এখানে আছে 4 নম্বর ঘরে কি 0, তাহলে অবশ্যই এটা এটা বড় হবে, এটা বসালাম, তাহলে শেষে এটা বসাবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে, রাশিগুলিকে যোগ করে যোগফলকে রোমান হরফে লেখো। এই যে রাশিগুলো দেওয়া আছে, রাশিগুলোকে যোগ করে রোমান অক্ষরে লেখো, যে কত কীভাবে কী হবে। তো এখানে এক্সএল মানে হচ্ছে 40, আর XIX মানে কত, 19, ঠিক আছে। তাহলে এক্সএল প্লাস XIX মানে কত, 40 + 19 = কত, 59, আর 59কে আমরা যদি রোমান সংখ্যা লিখতে যাই তাহলে কী পাবো, LIX, কারণ এল মানে হচ্ছে 50, এল মানে হচ্ছে 50, আর IX মানে হচ্ছে তোমার কী বলো তো, 9। তাহলে যোগ করলে কত হয়ে যাবে, 59 হচ্ছে, হ্যাঁ। তাহলে কি অ্যান্সার আছে, কি L1/X, LIX। তাহলে অ্যান্সার হবে কী বলতো, LIX। তারপর বলছে শূন্যস্থানে গ্রেটার দেন, সমান বা লেস দেন চিহ্ন বসাও। তাহলে গ্রেটার দেন মানে যেটা সংখ্যাটা বড় সেদিকে তোমার হা করে থাকবে, সমান থাকলে তো সমান, আর লেস দেন চিহ্ন। তো এখানে আছে তোমার প্যাকেটে XIV, আর এখানে আছে 14। তাহলে XIV মানে হচ্ছে তোমার 14, XIV মানে হচ্ছে 14, আর এখানে 14 দেওয়া আছে, তাহলে চিহ্ন কী হবে, সমান হবে। তাহলে এখানে চিহ্নটা হবে সমান। আর এটা ক্ষেত্রে কী হবে, যে লেস দেন XX, কারণ XX মানে 20, আর XI মানে কত, 11, 11। তো সব থেকে বড়ো কোনটা, 20 বড়,
তাহলে 20 দিকে মুখ হা করে থাকবে। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে তোমার মা তোমার ভাইকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য ওয়াই টাকা দিলেন। তোমার মা তোমার ভাইকে ক টাকা দিল? যে ওয়াই টাকা দিল। তোমাকে তোমার ভাইয়ের চেয়ে 5 টাকা বেশি দিল। তার মানে ওর ভাইকে য টাকা দিয়েছে তার থেকে 5 টাকা বেশি দিয়েছে। এবং তার বোনকে দিয়েছে ভাইয়ের চেয়ে 5 টাকা কম। তোমার বোনকে ভাইয়ের চেয়ে 5 টাকা কম দিলেন। ঠিক আছে, তাহলে তোমার মা তোমাদের মোট কত টাকা দিলেন? তাহলে প্রথমে প্রত্যেকটা বের করব। তো প্রথমে মা ভাইকে দিলেন ক টাকা? ওয়াই টাকা দিয়েছিল। তাহলে আমাকে দিলেন কত? যে ভাইয়ের থেকে 5 টাকা বেশি, তার মানে কি ওয়াই প্লাস 5 টাকা। আর বোনকে দিলেন কত? আমার টাকা থেকে 5 টাকা কম। আমার টাকা মানে মোট এই থেকে যে ভাইকে যটা দিয়েছিল তার থেকে 5 টাকা কম, মানে কি ওয়াই মাইনাস 5। তাহলে মোট কত টাকা মানে দিয়ে তাদেরকে দিয়েছিল সেটা বের করতে বলেছেন। যে অতএব মা আমাদেরকে মোট দিলেন এই সবটির যোগফল ওয়াই প্লাস 5 প্লাস ওয়াই মাইনাস 5। তাহলে বন্ধনী উঠালে কী পাবো? ওয়াই প্লাস 5 প্লাস ওয়াই মাইনাস 5, মাইনাস 5 প্লাস 5 কেটে যাচ্ছে। তাহলে ওয়াই মানে কত? 3y। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? 3y টাকা। তাহলে তিনজনকে মোট টাকা দিয়েছিল কত? 3y টাকা। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। ঠিক আছে, তো হাবিব চাঁদা দিয়েছিল কত? টাকা। হাবিব চাঁদা দিয়েছিল টাকা, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি চাঁদা দিল। তাহলে মুস্কান কত টাকা চাঁদা দিল সেটা বের করতে বলেছে। আর মুস্কান চাঁদা দিয়েছিল হাবিবের দ্বিগুণ অপেক্ষা 20 টাকা বেশি। তাহলে হাবিব চাঁদা দিয়েছিল কত? টাকা দিয়েছিল। তাহলে মুস্কান চাঁদা দিল কত? মুস্কান চাঁদা দিল হাবিবের দ্বিগুণ। তাহলে হাবিবের কত ছিল? তাহলে দ্বিগুণ মানে কি 2x থেকে 20 টাকা বেশি। তাহলে 2x প্লাস 20 এতই টাকা। তাহলে মুস্কান চাঁদা দিল কত? 2x প্লাস 20 টাকা। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। আর 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার কী বলো তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর 6 দাগের কোশ্চেন অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 6 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য 56 মিটার। একটা ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 56 মিটার। তাহলে ফিতের মোট দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। তাহলে ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য সমান কত? 56 মিটার। তাহলে এক অংশের দৈর্ঘ্য কত হবে? 56 ভাজক 1/24 সমান 56 গুণিত 24, গুণ করলে কী পাবো? 1344। তাহলে অতএব ফিতের মোট দৈর্ঘ্য হয়ে যাবে 1344 মিটার। নেক্সট 3 নম্বর। ঠিক আছে, আর 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, পিডিএফ নেওয়ার জন্য এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো প্রথম কোশ্চেন বলেছে যে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চলে কতদিন চলবে সেটা বের করতে বলেছে। এই কোশ্চেন অ্যান্সার অলরেডি কিন্তু আমার করা হয়ে গেছে। এটা কোশ্চেন তোমরা পাবে পেজ 118-তে। ঠিক আছে, 118 পেজ সেট 1, অর্থাৎ প্রথম স্কুলের 4-এর 3 নম্বর অঙ্কটা কিন্তু সেম। তোমরা কিন্তু সে প্রথম সেটটা, অর্থাৎ প্রথম যে সেট আমি ইউটিউব ছেড়েছি সেই ইউটিউব থেকে তোমরা কিন্তু ভিডিওটা একবার দেখে নিও অঙ্কটা কীভাবে করেছি। নেক্সট 2 নম্বর, যে কোণগুলিকে ঠিক ঠিক ঘরে রেখো। তো এই যে কোণগুলো আছে সূক্ষ্মকোণে হবে 12 ডিগ্রি 22 ডিগ্রি। কেন? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি থেকে বড়। তাই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে সমস্ত কোণগুলিকে আমরা কী বলবো? সূক্ষ্মকোণ বলবো। আর সমকোণ মানে হচ্ছে কত? 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। আর এক সরলকোণ মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। আর স্থূলকোণ হচ্ছে শুধুমাত্র 179। তারপরে নেক্সট 3 নম্বর দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে
যে একটি দেশে কোনো একটি দেশের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে 32,87,263। যে ক্ষেত্রফল দেওয়া আছে 32,87,263 বর্গ কিলোমিটার। তার এদের মধ্যে বনভূমি দেওয়া আছে এতটি বর্গ কিলোমিটার এবং নদী অববাহিকা দেওয়া আছে এতটি কিলোমিটার। তাহলে বনভূমি ও নদী অববাহিকা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলেছে। তো এখানে দেখো কীভাবে করছি, যে একটি দেশের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার এতটি দেওয়া আছে কত, 32,87,263। আর বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল কত, বনভূমি ও নদী অববাহিকার মোট ক্ষেত্রফল হবে এই দুটার যোগফল। যোগ করলে আমরা পাচ্ছি কত, এটা কত, 32,57,740 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে মোট দেশের ক্ষেত্রফল ছিল তোমার কত, এতটি ছিল। আর এই দুটার ক্ষেত্রফল কত পেলাম, এতটি পেলাম। তাহলে এখন আর মানে বাকি যে অংশটার ক্ষেত্রফল সেটা কত হবে, তো আমরা এই দুটো বিয়োগ করলে পেয়ে যাবো। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল হবে তোমার কি, যে 32,27,263 মাইনাস 32,57,740। আর বিয়োগ করলে আমরা কী পাবো, এই তোমার 29,523। এখানে তোমার যোগ এবং বিয়োগটা কিন্তু অলরেডি এখানে করে দেওয়া আছে। তোমরা যদি কোনো বিয়োগ বা যোগের অসুবিধা হয় তাহলে এই যোগটা এবং বিয়োগটা তোমরা একবার দেখে নেবে। ঠিক, নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে রাজিয়া তার টাকার 2/5 দেবনাথকে এবং 3/10 সুনিতাকে দিল। যে রাজিয়া তার টাকা, রাজিয়ার কাছে যত টাকা ছিল তার থেকে বলছে 2/5 দেবনাথকে এবং 3/10 সুনিতাকে দিল। তার কাছে যদি 180 টাকা অবশিষ্ট থাকে তবে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল সেটা বের করতে বলেছে। এখানে রাজিয়ার কাছে মোট টাকার পরিমাণ ধরে নিলাম হচ্ছে কত, 1 অংশ। তাহলে দেবনাথ ও সুনিতাকে দেওয়ার পর রাজিয়ার কাছে কত পড়ে থাকবে, এক থেকে তোমার ওই দুটার অংশটা বাদ দিয়ে দেবো। তাহলে 1 - 2/5 + 3/10। 1 মাইনাস এ ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাবো, 4 + 7/10, মানে 1 - 7/10 পাচ্ছি আমরা। টোটাল কত পাচ্ছি, মেন যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3/10 অংশ। ঠিক আছে, তাহলে বাকি যে অংশটা যেটা পড়ে থাকছে তোমার সেটা হচ্ছে তোমার কত, 3/10 অংশ। আর এই 3/10 অংশটি সমান দেওয়া আছে কত, 180 টাকা। তাহলে 3/10 অংশ সমান 180 টাকা। তাহলে 1 অংশ কত হবে, আর এখানে 1 অংশের বের করতে বলেছে। 1 অংশ সমান হবে 180 ভাজক 3/10 টাকা। তাহলে 180 গুণিত 10/3 কাটাকাটি করলে কী পাবো, 60, মানে 600 টাকা। তাহলে প্রথমে রাজের কাছে 600 টাকা ছিল। ঠিক আছে, অতএব তো লিখে দিব, অতএব প্রথমে রাজ্যের কাছে 600 টাকা ছিল। নেক্সট কোশ্চিন, আর এটা হচ্ছে তোমার 3 নম্বর সেটের প্রশ্নবিদ্যা 3 নম্বর সেটের লাস্ট কোশ্চিন। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যে নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 5 দাগের কোশ্চেনে দেখো সলভ, এই সলভটা কিন্তু অলরেডি প্রথম সেট 1 নম্বর সেটের 4-এর 4 নম্বর কোশ্চেন কিন্তু করে দেওয়া আছে। তোমরা ইউটিউবে আমার প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু এই ক্লাসটা একবার দেখে নাও কীভাবে করেছি সলভটা। ঠিক আছে, সেখানে সলভ করার নিয়ম রুলস সবই কিন্তু বলেছি। এই গেল আমাদের প্রশ্নবিচিতা ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের 3 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।